শেখ আব্দুল আজিম, চণ্ডীতলা। 13ই জুন 2024 ঈদুল আজহা উপলক্ষে চণ্ডীতলা থানায় প্রশাসনিক বৈঠক। চণ্ডীতলা থানায় বৈঠক শুরু হয় বৈকাল 5:30 নাগাদ। উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসডিপিও মহাশয়, এছাড়াও সিআই চণ্ডীতলা এবং চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল মহাশয়। চণ্ডীতলা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসডিপিও এবং সিআই চণ্ডীতলা, এছাড়াও চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল মহাশয় সংক্ষিপ্ত বক্তব্যে ঈদুল আজহার সকলকে শুভেচ্ছা জানান এবং বলেন, আপনারা কোরবানি অবশ্যই করবেন। কতগুলো উপদেশ দেন, তার মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়ায় কোরবানির পশুর ছবি পোস্ট করবেন না। এছাড়া মাংস নেওয়া যাওয়ার উপলক্ষে সতর্ক বার্তা দিলেন এবং রক্ত ও বাহ্য পদার্থগুলি মাটিতে পুঁতে দেওয়ার আহ্বান জানান আধিকারিকগণ। কোরবানির পশুর রক্ত কোনো পুকুরে না যায় সেদিকে লক্ষ্য রাখার উপদেশ দিলেন সকলেই। কয়েকজন মসজিদের ইমাম সাহেব তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফুটে ওঠে সম্প্রীতির বার্তা। এই অনুষ্ঠানে প্রসঙ্গত বলা যেতে পারে, একে অপরের সাথে ঈদুল আজহা নিয়ে মত বিনিময় সকলেই খুশি। চণ্ডীতলা থানার ওসি ইমামদের মোবাইল নম্বর দেন এবং বলেন, প্রয়োজনে কোনো ফাঁদে পা না দিয়ে আমাকে ফোন করুন। ব্যুরো রিপোর্ট, এখন সবার খবর। তবু আমাদের বলার কর্তব্য অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে। প্রথম কথা হচ্ছে খুশির উৎসব বকরিদ যেরকমভাবে পালন করবেন, শুধু এই নিয়মাবলীগুলো একটু খেয়াল রাখবেন, আপনারা একটু বলে দেবেন। 2 নম্বর হচ্ছে যেটা ক্যামেল স্লটারিং, মানে এটা খোলা দরকার নেই। আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন, এটাই আপনার ধর্মের কথা। এইরকম হাইলাইট করা সম্পূর্ণ প্রহিবিটেড, সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এটা অনেক সময় সেন্সার করে খারাপ হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট দেওয়ার পরে সুযোগ দিতে পারে। অনেক সময় খবরের মধ্যে এসেছে যে খাসির মাংসকে গরু বলে কোনো মন্দিরে যাবে ফেলে দেওয়া হয়েছে, তাতে যেন হিন্দু মুসলমানরা দাঙ্গা লেগে যায়। তো একটা দল সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে, সুযোগ আমরা দেব না। ইমাম সাহেবদের পক্ষ থেকে কালকে নামাজ আছে জুমা, প্রত্যেকে খোদবার আগে একটু বলে দেবেন যে থানা থেকে বলেছে, আমাদের লজ্জা হবে যদি আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত করেছে। উদ্দেশ্য কি? যে প্রশাসনের তরফ থেকে একটা বার্তা ইমামদেরকে দেওয়া হয় যে তারা যেন তাদের মানুষদেরকে এই নিয়মগুলো বলে দেয় যে তারা যেন এই কাজ না করে। তো আমরা যেহেতু মুসলিমদের ধর্মগুরু, আমাদের কথায় 100% মানুষ কথাবার্তা করে, তো আমরা যারা সম্মানের ইমাম আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে খাস করে জুমার জন্য মুসলিমদেরকে ভালো করে বলে দেওয়া যে আপনারা শান্তভাবে কোরবানি করবেন এবং কোরবানির যে বর্জ্য পদার্থ সেগুলোকে 100% চেষ্টা করবেন যে মাটিতে পুঁতে দেওয়া, কিংবা এমন জায়গায় ফেলবে যেন দুর্গন্ধ না হয়। আর আমার আগের বক্তা একজন বয়স্ক ভাই বলছিলেন যে এই যে রক্তমাখা জামা, তারপরে এই যে মাংস বিতরণ করা, এইগুলো থেকে মানে অনেক আমাদেরকে সেফটি থাকতে হবে। অনেক সময় হয় কি, আবেগের বসে আমরা গরু জবাই করছি, সেই মুহূর্তে ছবি ক্যাপচার করে নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করি, তাতে আমার অনেক হিন্দু ভাইয়ের মনে আঘাত লাগে, এটা স্বাভাবিক। তো কোরবানি গরু পশু জবাই করার ছবি, রক্ত জমা করার ছবি, মাংস বন্টন করার ছবি আমরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো না, এটা 100% চেষ্টা করতে হবে। আর যদি আমার বাড়ির আশেপাশে কিংবা আমার পাশের গ্রামে অমুসলিম ভাই থাকে, হ্যাঁ, তারা যাতে আমাদের ব্যবহারে কষ্ট না পায় সেদিকে আমরা সচেতন থাকবো। আর আমরা যখন গরু নিয়ে যাবো, নিয়ে আসবো, হ্যাঁ, যাতে এই গরুর দ্বারাতে কোনো মানুষের ক্ষতি না হয় তার চেষ্টা করবো। গরু খুব সাবধানে আমরা নিয়ে যাবো, ভালো করে দড়ি বেঁধে। অনেক সময় হয় কি, গরু রাস্তায় ছেড়ে গেল, দৌড়তে দৌড়তে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে গাড়ি নিয়ে চলে গেল, তো মানুষ আঘাত পায়। তো যাতে করে কোনোভাবেই পশুর দ্বারাতে মানুষ আঘাত না পায় সেটা আমাদেরকে সচেতন থাকতে হবে। আর আমরা তো মুসলিম ধর্মগুরু আছি, তো আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের
মুসলিম ভাইদেরকে ভালো করে বলে দেওয়া যে আমরা সুন্দরভাবে আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত মেনে আমরা পশু জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করবো এবং কোরবানি করবো এবং যতটা পারবো আমরা সেফটি থাকবো যেন আমাদের ব্যবহারে অপর যেন কষ্ট না হয়। আর প্রশাসনের তরফ থেকে আমি একটা আবেদন করার দরকার হচ্ছে যে যদি ব্যতিক্রম কোনো জায়গাতে কোনো অঘটন ঘটে তো আপনারা চেষ্টা করবেন যাতে দ্রুত সমাধান হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মিটিং থানা কম্পাউন্ডে যেটা এখন চলছে। তো আমাদের ঈদুল আজহা সম্পর্কে কতগুলো বাড়াবাড়ি হয়ে যায় যে উৎসব আমরা করি আনন্দের জন্য, অনেকে ভুল বোঝাবুঝির জন্য সেটা শোকের ছায়া নেমে আসে। আল্লাহর উদ্দেশ্য যদি বলে থাকে এরা মানুষের কাছে যাতে আমাদের বিদেশে বসবাস করতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, আমাদের ক্ষতি আসতে পারে। ঠিক আছে। 5 নম্বর, যে রক্ত মাখা জায়গা আমাদের জামাতে যে রক্ত লেগে থাকে সেইগুলো আমরা কি করব, কোন জায়গায় চলাফেরা করবো না বা ওই রকম মিডিয়া কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা পাঠাবো না যে আমরা যাতে এই সমস্ত কাজ করেছি। এগুলো সম্পূর্ণ ঘৃণ্য এবং নোংরা কাজ। 3 নম্বর, কোরবানির পশু অবশিষ্ট যেমন হাড় বা মলমূত্র রক্ত এই সমস্ত আমরা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।